Hello friends, welcome to my channel. I am Orpon, you're at Skyland. Are you ready for this guys? So let's go. So friends, finally I am back in my house. কারণ তোমরা ব্যাকগ্রাউন্ড দেখো, ব্যাকগ্রাউন্ড পুরোটাই স্টুডিও। ওকে, তো আমি আগের যে রুফ প্যাড ভিডিও ওটাতে আমি বলেছিলাম যে আমি ডিউ টু এক্সামের জন্য আমি কিছু ভিডিও আপলোড করতে পারবো না। তো আমি এসে গেছি, আমার এক্সাম শেষ, ম্যাক আউট তো বুঝতেই পেরেছো। তো এক্সাম ছিল, বাট অনলাইন এক্সাম, বাট তবুও একটু ভিডিও আপলোড করার বা ভিডিও তৈরি করা এটা একটু প্রবলেম হয়ে গেছিলো বলে। এবং তোমরা দেখেছো আগের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রচণ্ড ছিল, তো এতেও আছি, বাট এটা আমি নিরিবিলি জায়গায় আমি একা আছি, কোনো চাপ নাই, ঠিক আছে। তো যাই হোক, ওটা বাদ দাও। আজকের ভিডিওতে মেন টপিক কি তোমরা থাম্বনেল অবশ্যই দেখেছো, বাট এটা একটু কিছু ডিফারেন্ট টাইপ। ওকে, তো আমি ভিডিও দেখেছিলাম ইউটিউবে, মানে আমি জাস্ট স্ক্রল করতে করতে দেখছিলাম যে অনেকেই লিখেছে বা অনেকেই দেখলাম যে হচ্ছে লিখেছে যে ইউটিউবের মানি থেকে আমি গেমিং চেয়ার নিলাম বা যাই হোক নিল, ঠিক আছে, ভালো কথা। বাট আমি এই চেয়ার থেকে আমি একটু অন্য চেয়ারে যাব, বাট আমি ভাবলাম যে এটাকে আনবক্স করলে কেমন হয়, ঠিক আছে, একটু ডিফারেন্ট টাইপ। সেই ভিডিওটাই আজকে আমি দেখাবো, তুলে ধরবো তোমাদের কাছে, এবং কতটা করতে পারি সেটা দেখা যাক কী হয়। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করছি আজকের ভিডিও। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার আগের চেয়ার, মানে আমি যেটাতে শ্যুট করছি বা যেটাতে তোমরা ভিডিও রেগুলারলি দেখেছো আগের। তো সেটা হচ্ছে এটা আমার চেয়ার ছিল, এই চেয়ারটা প্লাস্টিক, জাস্ট নর্মাল চেয়ার। তো এই চেয়ার থেকে আমি একটা নতুন চেয়ারে শিফট করেছি। তো চলো সেই চেয়ারটাকে আনা যাক, এটাকে সাইডে সরিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে আমার নিউ সেট আপ চেয়ার। ওকে, তো এই চেয়ারের মূল কি কি জিনিস আছে বা মানে এতে প্যাকেজিং কীরকম আমি তোমাদেরকে পুরো ডিটেলস বলবো, কেন আমি এই চেয়ারে শিফট করলাম, কি প্রবলেম হলো সেগুলোও আমি শেয়ার করব। এটা মূলত সেগুন কাঠের চেয়ার এবং এটার পলিশ করা আছে। বাড়ির জন্য 6টা চেয়ার নিয়েছিল, বাট আমি বললাম 6টা চেয়ার তো লাগবে না। মাকে বললাম যে মা, আমি একটা চেয়ার আমি নিয়ে ভিডিও করবো। বললে হ্যাঁ নে কর, কোনো প্রবলেম নেই। তো আমি সেই জন্যই বললাম যে ঠিক আছে চলো, নিচ্ছি যখন একটা আনবক্সিং করে নিই, ভিডিও তো হবে, ভিডিও করার জন্য আমি নিয়ে নিলাম। তো মূলত এটা সেগুন কাঠের চেয়ার। তোমরা ডিজাইনটা দেখো এবং তোমরা ডিজাইনটা দেখে বলবে কেমন এটা ডিজাইন। ওকে, তো ডিজাইনের ক্ষেত্রে আমি বলছি এটা পারফেক্ট ফর মি, এবং এই চেয়ারের কোনো বেশি হিজিবিজি যে ডিজাইন ওটাও নেই, কারণ কোনো প্রবলেম নেই। কারণ হিজিবিজি ডিজাইন হলে কি হয় প্রবলেম, এখানে পলিউশন প্রচণ্ড হয়, ঠিক আছে। তো পলিউশনের জন্য মুছতে বা পরিষ্কার করতে একটু ক্রিটিক্যাল হয়ে পড়ে। তো তার জন্য আমি ভাবলাম না, নর্মাল ডিজাইন ইজ এনাফ। বাট এটা আমার বাড়িতে এনে পালিশ করা হয় এবং পালিশ করার পর আমরা এটা ইউজ করছি। এতে কি কি আছে, মানে পুরো পিওরলি সেগুন কাঠ, এবং সেগুন কাঠের চেয়ারের যে তোমাদের আমি সেট আপ পুরোটা দেখাচ্ছি। দেখো নিচে হচ্ছে আছে 4টে যে প্লাস্টিক যেগুলো হয়, ওগুলো আগে রাবার ছিল এই টাইপের, আগে এগুলো রাবারেরও হয়, প্লাস্টিকের হয়। প্লাস্টিকের আর রাবারের মধ্যে বেনিফিটস কোথায় হয় না, রাবারের ক্ষেত্রে কি হয়, ওটা স্লিপ খায় না। ওকে, যেখানে বসে ওখানে গ্রিপ করে যায়, মানে ওটার কোনো প্রবলেম হয় না। বাট রাবারের একটাই প্রবলেম কি, ওগুলো আস্তে আস্তে ক্ষয়ে যায়। ওকে, প্লাস্টিকের ক্ষেত্রে বেনিফিটস কি, প্লাস্টিকের ক্ষেত্রে হলে আমরা ইজিলি এরকম ঠিলে মুভ করতে পারি। ওকে, এটা আমরা ঠিক মানে অটোমেটিকলি দেখো, জাস্ট হালকা পুশ করলে এটা অটোমেটিক্যালি মুভ করে। কিন্তু যেটা হয় রাবারের ক্ষেত্রে সেটা সম্ভব না, একটা বেনিফিটস। বাট প্লাস্টিকের ক্ষেত্রে আরেকটা কি ভালো হয় যে এটা ক্ষয়ে যায় না, যেটা হচ্ছে রাবারের ক্ষেত্রে প্রবলেম হয়। তো তাই ভাবলাম নিচে যে পায়াতে যে প্লাস্টিক যেগুলো লাগানো আছে দেখো তোমরা, ওইগুলো হচ্ছে বেটার। ওকে, এবং আমাদের যে মানে ব্যবহার যে করব কোনো প্রবলেম নেই, এবং এক্সট্রা কোনো আর কিচ্ছু নয়, জাস্ট এইটাই। আর ভাবলাম একটা গেমিং বলছি, এতেও কিন্তু গেমিং চেয়ারের মতোই, যেমন গেমিং চেয়ারে এইভাবে মুভ করা যায়, সেম জিনিস এই চেয়ারেও হয়, সম্ভব। এটা ঠিক আছে, সম্ভব। এটা ভেবো না যে এটা মুভ করা যায় না, এটা গেমিং চেয়ার নয়, এটাও সম্ভব। কিন্তু গেমিং চেয়ারে হয়তো কি এটা বাঁকা আছে, এটা সোজা।
সো ডিফারেন্স কোথায় আছে বলবো অবশ্যই, ঠিক আছে। তো চলো দেখো। সো এটা হচ্ছে এই দেখো, আমি এই গেমিং মানে আমার এটা গেমিং চেয়ার, আমি গেমিং চেয়ার বলবো এটাকে। ওকে, তো এই গেমিং চেয়ারে আমি বসে গেলাম। এটা এবার হচ্ছে টেস্টিং করার পালা, মানে এটা বসে কতটা কমফোর্টেবল মনে হয়। ওকে দেখো, ফার্স্টে আমি দেখাবো যেটা যে গেমিং চেয়ারের যেরকম ঘোরা যায় এতেও ঘোরা যায় কি না। গেমিং চেয়ারে থাকে 4টা কি 5টা চাকা থাকে মনে হয়, আমি জানি না। তো এতেও হচ্ছে এই প্লাস্টিকটা হচ্ছে এই চেয়ারের চাকা। ওকে, আমি ইজিলি মুভ করতে পারছি তো, ঠিক আছে। তাতে হয়তো আরও স্মুথলি হয়, কারণ সেটা হচ্ছে 144 হার্জ ডিসপ্লে মতোই, সেটা হচ্ছে 144 হার্জ চাকা। ওকে, তো এটার ক্ষেত্রে হচ্ছে 90 হার্জ চাকা, 4টে চাকা আছে। তো এই 4টে চাকা আমি ইজিলি মুভ করতে পারছি, কিন্তু ল্যাগ কিছু করছে না, ঠিক আছে আপাতত। এবার হচ্ছে আমি দেখাবো যেটা, তো এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, মানে সুপার অ্যামোলেড। দেখো গেমিং চেয়ারের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে এলসিডি প্যাড বলছি, সরি, এলসিডি ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে। এটার ক্ষেত্রে হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, কারণ হচ্ছে দেখো বেশ চকচক করছে। कौन है ये लोग? ঠিক আছে, তো এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর যেই বলে দিলাম যে 4টে পা আছে, ওটা হচ্ছে 90 হার্জ এই ফোনের ক্ষেত্রে। আর গেমিং চেয়ারের যদি আমি বলি যে মুভ করার ক্ষেত্রে, তো সেটা হচ্ছে স্মুথ। ওকে, ওটা হচ্ছে স্মুথ, ঠিক আছে। ওটা অ্যাকচুয়ালি গেমিং, তো ওটা আমি মানলাম। ওটা হচ্ছে 865 প্রসেসর, স্ন্যাপড্রাগন 865। ওকে, এটা হচ্ছে 732G, একটু তো ল্যাগ করবে। কীরকম টাইপ দেখাচ্ছি, সাপোজ এই দেখো আমি বসে আছি, তো জাস্ট নর্মালি বসে আছি, আমি এই তো ঘুরছি, এই তো ঘুরছি। ওকে, এটা হচ্ছে আমার স্মুথলি কাজ করছে, মোটামুটি চলে যাবে। ওকে, আর আগের যেটা চেয়ার ছিল এটা হচ্ছে 3G ছিল, বাট এটা 5G না, এটা 4G, এটা 3G ছিল। কারণ কেন ছিল, এটাও আমি ইজিলি মুভ করতে পারতাম, কিন্তু এতে শব্দ হতো। কারণ কেন, এতে কোনো চাকা নেই, কিছু নেই, এটা কোনো হার্জ ডিসপ্লের কোনো প্রবলেম নেই, এটা কোনো হার্জ ডিসপ্লে নেই। ওকে, এতে হচ্ছে সুপার অ্যামোলেডও ছিল না। ওকে, এতে ক্যামেরা কটা আছে না, এতে 2টো ক্যামেরা আছে পিছনে, কারণ এই একটা আর এই পাশে একটা। ওকে, এটা 2টো ক্যামেরা। আর এটার ক্ষেত্রে প্রবলেম কী ছিল, এবার মেন আমি টপিকে আসি। এটার প্রবলেম হচ্ছে এই যে মানে বসার যে জায়গাটা, এটা হচ্ছে তো বেন্ড আছে না, এই বাঁকার জন্য প্রবলেমটা কি হয়, যখন আমরা বসি তখন হচ্ছে এই যে পিঠ, এটা হচ্ছে আমাদের এইভাবে বসে হয়, মানে অ্যাকচুয়ালি এটা মানে মনে হচ্ছে কেউ একটা আনকমফোর্টেবল ফিল করে। আর এটার ক্ষেত্রে কি হয়, আমার এখানে আমি পিছনে জাস্ট নর্মালি আমি যখন এইভাবে বসবো আমার সোজা থাকলো, বাট এটার ক্ষেত্রে কি হয়, এটা বেঁকে যায়। ওকে, যখন আমি কীভাবে এইভাবে ঠেক দেবো তখন ওটা বেঁকে যায়, বাট এটার ক্ষেত্রে হচ্ছে একদম স্ট্রেট, কোনো প্রবলেম নেই এতে। তো তাই জন্য এটার ক্ষেত্রে আমার মনে হয় এটা বেস্ট, ঠিক আছে। গেমিং চেয়ারে, হ্যাঁ গেমিং চেয়ারে কী হয়, যেরকম বসে আরাম সব ঠিক আছে, বাট এই চেয়ারগুলোতেও বসে কিন্তু আরাম, এটা আমি বলবো না যে খারাপ বলে। ওকে, তো এটাই হচ্ছে মেন আমার। এটা হচ্ছে 865 যেগুলো, সেগুলোর হচ্ছে রেট তোমরা জানো, তোমরা অ্যামাজনে সার্চ করলে পেয়ে যাবে, ফ্লিপকার্টে সার্চ করলে পেয়ে যাবে গেমিং চেয়ারে। ওকে, বাট এটা হচ্ছে যে 732G স্ন্যাপড্রাগন আর হচ্ছে 90 হার্জ ডিসপ্লে, সুপার অ্যামোলেড ডিসপ্লে, দাম এর মাত্র 8000। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ওকে, পার হেড 8000, তো 6টা পড়েছে, 6টা নিয়েছি, 6 × 8000। ওকে, তো তোমরা ক্যালকুলেট করে নিও ক্যালকুলেটার দিয়ে। আর কিছু না, জাস্ট এটা আমি একটু আনবক্স করার ইচ্ছে ছিল, কারণ যেহেতু নতুন কাল থেকে এই চেয়ারটা আর থাকছে না, এই চেয়ারটা হচ্ছে আমি এডিটিংয়ের জন্য লাগাবো, বাট এটা হচ্ছে আমার ভিডিওর জন্য তৈরি করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে, এবং পাশে থেকো তোমরা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থাকো, তব তক কে লিয়ে অলওয়েজ কিপ স্মাইলিং।